হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। টেক ফরএভারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমরা কথা বলবো এনজিওগ্রাম ফাইল নিয়ে। অর্থাৎ ডক্টর আপনাকে আপনার টেস্টের পরে এনজিওগ্রামের পরে যে ফাইলগুলো দেয়, প্রদান করে, সেই ফাইলগুলো হয়তোবা অনেকেই দেখতে পারেন না। কিভাবে দেখবেন অনেকে জানেনও না। অনেকে এ কারণে সমস্যায় পড়ে থাকেন। তো কিভাবে এই এনজিওগ্রাম ফাইলটি ওপেন করবেন সেটা সম্পর্কে আজকে বিস্তারিত সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করছি। আশা করছি ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করি। তো দেখুন, ডক্টর যে এনজিওগ্রাম ফাইলটি দেয় তা মূলত এই ধরনের। এখানে দেখতে পাচ্ছি ডক্টর একটা আসলে সফটওয়্যার দিয়ে দেয়, ইএক্সি ফাইল। যে ফাইলটা আসলে অনেকে কিন্তু কি ইনস্টল অনেকের পিসিতেও হয় না। দেখা যাচ্ছে অনেকের কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল করার জন্য এই ফাইলটা ইনস্টল করে দেখার জন্য ডক্টর প্রদান করে থাকে। তো অনেকে কিন্তু এই ফাইলটা ইনস্টল করতে পারেন না, তখন হতাশায় পড়েন। আসলে ইমেজ যে ফাইলটা দিয়েছে সেই ফাইলগুলো থেকে আপনি কিভাবে আসলে পরীক্ষা করেছেন, এনজিওগ্রাম করেছেন সেটা কিভাবে দেখবেন অনেকে জানেন না। এখানে ব্যাপার হচ্ছে এই যে এনজিওগ্রামের ফাইলটা, এটা কিন্তু আসলে কি টাইপ ফাইল এটাও অনেকে জানেন না। তো দেখুন, আজকে সুন্দরভাবে বিস্তারিত এই বিষয়টা দেখাবো আপনাদের। তো এই যে ইমেজ ফাইলে চলে গেলাম। ইমেজ ফাইলে চলে যাওয়ার পরে দেখেন এখানে টোটাল যে 7টা ফাইল দিয়েছে, এর মধ্যে সব ফাইলগুলো কিন্তু এই যে নাম্বারিং করা, কিন্তু কোনো ফাইলের এক্সটেনশন নাই। এক্সটেনশন বলতে আপনার যে .jpeg, এটা একদম নিচেরটা আমি করে নিয়েছি রিনেম করে। তো এই ফাইলটা আসলে একটা অ্যানিমেট টাইপের ফাইল। প্রত্যেকটা ফ্রেম গ্যাদার করে একটা ফাইল করে দেওয়া হয়েছে, যে কারণে আপনার এই হার্টবিটটা পুরোপুরি এই ফাইলের মধ্যে দেখা যায়, যে কারণে কিন্তু যে কোনো সফটওয়্যারে এটা ওপেন হয় না সহজে। তো যাই হোক, এই ফাইলটা আজকে আমরা ওপেন করে দেখাবো। তো অনেকে দেখাচ্ছে এটা নিয়ে কিন্তু সমস্যায় পড়েন। আমাকে দুজন রিকোয়েস্ট করার পরে এই ভিডিওটা বানাচ্ছি। তো এই কারণে প্রথমে আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পরে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনাদের ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। আপনারা সেখান থেকে চাইলেই চেক করে নিতে পারবেন। তো এই যে দেখেন, আমি একটা ওয়েবসাইটে অলরেডি চলে এসেছি। এই ওয়েবসাইটটা দেখেন www.toolslay.com। এই ওয়েবসাইটটাতে আপনারা চলে যাবেন। এই ওয়েবসাইটটাতে গেলে আপনাদের এরকম একটা ফাইল আইডেন্টিফায়ার সেটা কিন্তু এভাবে শো করবে। এখানে বলবে আপনার সিলেক্ট ফাইল সিলেক্ট করতে বলতেছে। তো ফাইল সিলেক্ট আমি প্রেস করে আমি এই যে এনজিওগ্রামের যে ফাইল আছে আমার, আমি সেখান থেকে ফাইলটা দেখিয়ে দিব। ওপেন দেওয়ার পরে দেখেন আমার এই ফাইলটা বলছে এটা কিন্তু ডিকম মেডিকেল ইমেজিং ডাটা। যাই হোক, তো যেহেতু এটা মেডিকেল ইমেজিং ডাটা, তো এই ফাইলটা আপনি কিন্তু এই যে আমি চুজ করতে পারলাম যে এটা আসলে ফাইলটা কী টাইপের ফাইল। আমার এখন এই ডিকম ফাইলটা আসলে আমি চাইলে দেখতে পারবো অনলাইনে, অথবা আমি এটাকে জেপিজি অর্থাৎ ইমেজ আকারে তৈরি করতে পারবো। তো যে কিভাবে করব দেখেন, আমি এই ফাইলটা যখন জানতে পাওয়ার পরে আমি আরেকটা সাইটে চলে যাচ্ছি। এটাকে বলা হয় IMA-iOS Dicom Viewer। তো IMA-iOS Dicom Viewer.com এখানে আপনারা এই লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে। এখানে যাওয়ার পরে ইম্পোর্ট ফাইলে গিয়ে আমার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো থেকে অল দিয়ে আমি এই যে ফাইলটা সিলেক্ট করে দেব। দেখেন, ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পরে আমার ফাইলটা কিন্তু ভিউ হচ্ছে। এখানে কিন্তু সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি আমার হার্টের যে অবস্থা এনজিওগ্রামের, সেটা কিন্তু সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। এই যে আমি যদি ফ্রেমগুলো ধরে উপর নিচ করি, দেখেন এখানে টোটাল IM ফাইল হচ্ছে 61টি। এই যে আমি কত নম্বর ফ্রেমে আছি সেটা কিন্তু IM এর এই যে এখানে শো করছে। আমি যদি এভাবে নিচে আসতে থাকি, আমার হার্ট কীভাবে রেসপন্স করছে এটা কিন্তু এভাবে সুন্দরভাবে ফুটে উঠতেছে। এই টোটাল ফাইলটা আসলে আমি ইমেজে কনভার্ট করতে চাই। আমি কিভাবে ইমেজ ফাইলে কনভার্ট করব, তো সেটা আপনাদের এবার দেখাবো। আপনি কিন্তু চাইলে এখান থেকেও এভাবে ডিকম ভিউয়ার থেকে আপনি এই ফাইলটা ওপেন করে এভাবে দেখতে পারবেন। তো যাই হোক, আমি এখন চলে যাব অন্য একটা সাইটে, যেটাকে বলা হয় onlineconverter.com। onlineconverter.com যাওয়ার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। ইউনিট কনভার্টার, তারপরে দেখতে পারবেন ভিডিও কনভার্টার, অডিও কনভার্টার, ইমেজ কনভার্টার। তো যাই হোক, যেহেতু এটা আমার একটা ইমেজ ফাইলে আমি কনভার্ট করব, সেহেতু অবশ্যই আমি ইমেজ কনভার্টারে চলে যাব। তো ইমেজ কনভার্টারে যখন আমি চলে যাব, ইমেজ কনভার্টারে ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো অপশন আসবে। তো সেখান থেকে অপশন আসার পরে আমি
আসলে আপনার খুঁজে পেতে একটু হয়তো বা কষ্ট হবে যে ডিকম ফাইলটা আসলে কোনটা। সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্লাস কিবোর্ডের এফ প্রেস করবেন। কন্ট্রোল প্লাস কিবোর্ডের এফ প্রেস করলে আপনার কাছে একটা ফাইন্ডার অপশন আসবে। এই যে আমি এখানে আপনি জাস্ট DICOM লিখে দিবেন, তাহলে আপনার ডিকম এই যে কনভার্টার এটা চলে আসবে। দেখেন এই যে ডিকম কনভার্টারে ক্লিক করে দিলাম। ডিকম কনভার্টারে ক্লিক করার পরে আমার এখানে আমি কি করতে চাচ্ছি, আমি ডিকম টু জেপিজি করব। আপনি চাইলে পিডিএফও করতে পারবেন, তো আমি জেপিজি করব। এই জেপিজি করে নিলাম। এরপরে আমার ফাইলটা চুজ করে দিব। আমার ফাইলটা চুজ করে দিয়ে তারপরে আমি এই যে ফাইলটা চুজ করে দিলাম। ফাইলটা চুজ করে জাস্ট এখানে আর কিচ্ছু করতে হবে না। আপনি চাইলে অপশনস থেকে আপনার সেটিং চেঞ্জ করে নিতে পারবেন, কত সাইজে আপনি এটা করতে চাচ্ছেন, কোয়ালিটি কত রাখতে চাচ্ছেন। আমি কিছুই দরকার নেই, যেরকম আছে এরকমই করব। জাস্ট কনভার্টে প্রেস করবেন। কনভার্টে প্রেস করলে এটা দেখবেন আপলোডিং হচ্ছে, অর্থাৎ আপনার যে ফাইলটার যে পুরাটা সাইজ সেটা আপলোড হয়ে তারপরে কনভার্ট হবে। তো ফাইলটা আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। তো এই যে দেখুন আমার ফাইলটা আপলোড হয়ে যাওয়ার পরে কনভার্টিং আরেকটা অপশন দিচ্ছে, কনভারসেশন কমপ্লিটেড। এরপরে ডাউনলোড নাও। এখন আপনি ডাউনলোডে প্রেস করলে আপনার ফাইলটা এই যে ডাউনলোড অপশন দিবে। তো আমি ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পরে দেখেন ফাইলটা জিপ আকারে আসছে। যেহেতু আমি এটা এক্সট্রাক্ট করে নিব, আমি ফাইলটা রাইট বাটনে ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট টু, আমি এই যে এখানে ক্লিক করে আমি ফাইলটা এক্সট্রাক্ট করে নিলাম। এরপরে দেখেন আমি ফাইলটা ওপেন করতেছি। এই যে পুরাটা কিন্তু আমার ছবি আকারে আসছে, যতগুলো ফ্রেম ছিল। হ্যাঁ, টোটাল ফ্রেমটা আমার ছবি আকারে এখানে চলে আসছে। এরপরে আমি চাইলে ওপেন উইথ, এখন যে কোনো ফটো ভিউয়ার যে কোনো কিছু থেকে এখন চাইলে আপনি ওপেন করতে পারবেন সুন্দরভাবে। কিবোর্ডের লেফটে প্রেস করে ধরে রাখি, তাহলে কিন্তু পুরোটা আমার যেভাবে হার্টটা বিট করতেছে ওইটা কিন্তু সুন্দরভাবে এখানে শো করবে। প্রত্যেকটা ইমেজ একটা ফ্রেম আকারে এখানে সেভ হয়েছে। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের অনুযায়ী বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করার। আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।